বলুন বলুন আপনি কি জানতে চান? দেখুন শেখর বাবু, এই রিপোর্টে যা এসছে আপনার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই রিপোর্টের সাথে আমি আপনার মতটাও জানতে চাই। আর যেদিন অহনা খুন হয়েছিল না, সেই ডেটটাও আমি জানতে চাই। দেখুন নিশ্চয় না, সেদিন মানে ওই 6-3 তারিখে ও সকাল 10টার সময় কলেজে যায়, কিন্তু সেদিনও সময় মতো বাড়িতে ফেরেনি। তখন আমি অফিসে ছিলাম। তারপর রাত্রি 10টার সময় আমি বাড়িতে ফিরে কাজের লোকের মুখে আমি এসব ঘটনা জানতে পারি। আমি সাথে সাথে থানায় যাই। আচ্ছা, আপনার মেয়ে মানে অহনা প্রায় কি দেরি করে বাড়ি ফিরতো? না, তবে মাঝে মধ্যে কোথাও গেলে ও আমাকে বলেই যেত। আচ্ছা শেখর বাবু, অহনার কোনো বিশেষ ঘনিষ্ঠ বন্ধু বান্ধবীর সম্বন্ধে কি আপনি জানেন? না, তবে বিশেষ কারো কথা আমি বলতে পারবো না। তবে রাজশ্রী মল্লিক নামে একটি মেয়ে মাঝে মাঝে আমার বাড়িতে আসতো। শেখর বাবু, এই রাজশ্রী মল্লিকের সঙ্গে কি আপনার কোনো কথাবার্তা হতো? না, ওর সাথে আমার কোনো কথাবার্তা হতো না। তবে ওর বাবার সাথে আমার মাঝে মধ্যে কথা হতো। আচ্ছা শেখর বাবু, অহনা মার্ডারের দিন কি রাজশ্রী মল্লিক আপনার বাড়ি এসেছিল? না। মার্ডারের কতদিন আগে এসেছিল? তা ধরুন দিন 10 আগে হোক। আরে দিন 10 মধ্যে কি আর একবারও আপনার বাড়ি আসেনি? দেখুন, আমার চোখে তো পড়েনি, আর আমি তো সবসময় বাড়িতে থাকি না। তাই আমার মনে হয় এ ব্যাপারে আমাদের বাড়ির কাজের লোক শ্যাম আপনাকে আরো বেশি বলতে পারবে। আচ্ছা, আপনি কি রাজশ্রী মল্লিকের বাড়ির ঠিকানা জানেন? হ্যাঁ। আচ্ছা, রাজশ্রী মল্লিক কি বিবাহিত? না, অবিবাহিত। রাজশ্রী মল্লিকের বাবার নাম? বাবার নাম ভবেশচন্দ্র মল্লিক। থাকতেন মুর্শিদাবাদে, কিন্তু বর্তমানে উনি কলকাতায় থাকেন। ধন্যবাদ। ভদ্রলোক করেন কি? ভদ্রলোক চাকরি করেন, শুনেছি ওই এগ্রিকালচার ডিপার্টমেন্টে। তবে কোন পোস্টে চাকরি করে সেটা আমি জানি না। এ বিষয়ে আপনার কি মনে হয়, আপনার সঙ্গে কেউ শত্রুতা করে অথবা ষড়যন্ত্র করে আপনার মেয়েকে খুন করেছে? আপনার কি কাউকে সন্দেহ হয়? দেখুন, আমার সাথে অনেকের শত্রুতা আছে, তবে তাদের মধ্যে যে কেউ এই খুনটা করেনি সেটা আমি জোর দিয়ে বলতে পারি। আপনি তো জোর গলায় কি করে বলছেন? দেখুন, যাদের সাথে আমার শত্রুতা আছে তারা কিন্তু আমার বাড়িতে কেউ আসেনি, আর আমার মনে হয় না তাদের মধ্যে এই কাজটা কেউ করতে পারে। সন্দেহভাজন কারোর নাম? তেমন কেউ নেই। আচ্ছা শেখর বাবু, আপনার বাড়ির চাকর আপনার বাড়িতে কত বছর কাজ করছে? আমার বাড়িতে ওই ধরুন 10 বছর। বাবু চা। হ্যাঁ, দে চা দে। নিন চাটা নিন।
শ্যাম, হ্যাঁ বাবু। হ্যাঁ এটা নিয়ে যাও। হ্যাঁ দিন। না ম্যাডাম এটা নিন। শেখর বাবু, বলুন। আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনার বাড়ির কাজের লোককে কিছু প্রশ্ন করতে পারি? অফকোর্স। ঠিক Thank আছে, you. আমি ডাকছি। শ্যাম, শ্যাম, আগে বাবু। এই ম্যাডাম কি বলে দেখ, যা জিজ্ঞাসা করবে ঠিক ঠিক উত্তর দিস। আচ্ছা নমস্কার ম্যাডাম, আসি তাহলে। ওকে। এই আগে শোনো। কি বলো? শোনো দিকে। হ্যাঁ বলুন। বাবুকে ডাকবো? বাবু। বাবুকে না, হ্যাঁ? তোমাকে ডাকছি। চলে গেল। এর মধ্যে আবার আমাকে জোয়াচ্ছেন কেন দিদিমণি? Shut up! এখানে এসো। কি হলো, এসো বলছি। হ্যাঁ বলুন। তোমার নাম কি? হ্যাঁ তোমার নাম কি? আমার নাম, হুম। আমার নাম ঘনশ্যাম সাধু। বাবার নাম তনশ্যাম সাধু। ঠাকুরদা। Shut up! আমি শুধু তোমার নাম জিজ্ঞেস করেছি। চলে গেল। আগে আমার নাম ঘনশ্যাম সাধু। বাড়ি কোথায়? বাড়ি ওই মেদিনীপুর জেলায় দাদরপুর গ্রামে বাড়ি। এই বাড়িতে তুমি কতদিন কাজ করছো? হ্যাঁ এই বাড়িতে কতদিন কাজ করছো? সেটা তো ঠিক বলতে পারবো না দিদিমণি। দাঁড়ান, আমি একটুখানি বাবুকে জিজ্ঞাসা করে আসি। এই, বাবু না, তুমি বলবে। চলে গেল। তা ধরেন 9-10 বছর হবে। তুমি অহনাকে কি বলে ডাকতে? কেন? এই ছোট দিদি বলে ডাকতো। এই, তোমার ছোট দিদিমণি কোনো ছেলে বন্ধু ছিল? হ্যাঁ না, কোনো ছেলে বন্ধু ছিল না। Shut up! তুমি কিন্তু কিছু লোকাচ্ছ। তবে তোমার কোনো ভয় নেই, আমি সত্যি কথা বলো। দিদিমণি কি কোনো ছেলে বন্ধু ছিল? আপনি বিশ্বাস করুন দিদিমণি, আমি কিচ্ছু জানি না। Shut up! ওরে বাবারে, চলে গেল। এই, বাবারে। আমি তোমাকে না সহজে ছাড়বো না। আপনি বিশ্বাস করুন দিদিমণি, আমি কোনো ছেলে বন্ধুকে চিনি না। আর চিনবই বা কি করে? ওরা তো কোনোদিন আমার বাড়িতে আসেনি। থামো! যেদিন তোমার দিদিমণি খুন হয় সেদিন বাড়ি থেকে কখন বেরিয়েছিল? সেদিন সকাল 10টার মধ্যে দিদিমণি খাওয়া দাওয়া ছেড়ে ব্যাগ নিয়ে কলেজে চলে যায়। তারপর? তারপর রাত 10টার সময় থানা থেকে ফোন আসে যে দিদিমণি খুন হয়েছে। দিদিমণি চুপ করো! আমি ওর কান্না শুনতে এখানে আসিনি। যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। তারপর কি হলো? আমি কাঁদবো না? আমার দিদিমণি মারা গেছে আর আপনি বলছেন আমি কাঁদবো না? ও দিদিমণি গো, দিদিমণি। চুপ! ওঠো! তারপর কি করলে? তারপর তারপর বড় বাড়িতে এলে আমি দিদিমণির কথা সব বলি। বাবু দেরি না করে থানায় চলে যায়। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা, চলে গেল। যাও।